নবীজিকে মাঝে চিনল নবীজির উম্মত হইয়া চিনলাম না গো চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا محمد তুমি ওগো খোদারে পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা এসেছিলে তুমি একা সেই নিশিরাতে মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا তোমার অলক দানে আলোকিত সারা তোমার মধুর তানে দিল পারা পারা মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা ওগো নবী দো জাহান ওগো নবী দো জাহান তুমি দয়া করে শাফাত করো গো সঙ্গে নিয়ে মরে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا জমিনের মালিক তুমি আল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ আয়াতের মালিক তুমি আল্লাহ মউতের মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সবার সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, সর্বপ্রথমে আমরা প্রশংসা জ্ঞাপন করেছি সেই মালিকের দরবারে যিনি আমাদেরকে এক নবিয়ানা বা কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, সন্ধ্যার পর থেকে কিরাত গজল, বিশেষ করে আমাদের ছেলের মতো আমাদের বন্ধুর ছেলে, ইতিপূর্বে যিনি কিরাত পড়ছিলেন আমাদের এক বন্ধুর ছেলে আসাবুল হক সাহেব, তিনি আপনাদের কাছে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছিলেন, আপনারা শুনছিলেন। অনেক শ্রোতা বা অনেক মানুষ আপনারা বাইরে গেছেন, আপনাদের কাছে অনুরোধ করছি যাতে করে এই মাদ্রাসার এই ইসলামের সবটা বৃথা না হয়, তাই আপনাদের কাছে অনুরোধ করছি মেহেরবানি করি এই মজলিসটাতে এসে বসুন। ওই মজলিসে বসলে রাসূল বলেছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই মজলিসটাতে আল্লাহর রহমত বর্ষণ হয়। আর আল্লাহর যেখানে রহমত বর্ষণ করেন সেই মজলিসে যদি কোনো শ্রোতা থাকে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকে যদি আমরা কোরআনের কথাগুলো শুনি, নবীর আদর্শের কথাগুলো শুনি, তাহলে আজকে আমরা আপনাদের এই পয়সা করে খরচ করি এই মাহফিল করাটা বৃথা হবে যদি আপনারা শ্রোতা হিসাবে না বসে। বিশেষ করে যেখানটা আজকের ইসলাম সব হচ্ছে এই পাড়ার মানুষেরাও যদি এসে জলসায় বসে, এখানটা কিন্তু জায়গা দেওয়া সম্ভব হবে না কমিটির ভাইদের। কিন্তু আজকে বিশ্বাস করেন কমিটির ভাইরা সুন্দর সামিয়ানা করেছে, তলায় চট দিয়েছে, অথচ মুসলমানের বাচ্চারা একটা জায়গায় ড্যান্স হাঙ্গামা হোক, চট লাগবে না উপরে, তলায় চট লাগবে না উপরে, লাগবে না পাঁচার তলা জুতো দিয়ে বসে, ঠিক না? কিন্তু আজকের আমাদের কোরআনের মাহফিল গুলো এমন কেন? অভাবগ্রস্ত হলে শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা শুধু অভাবগ্রস্ত করেছো, অভাবগ্রস্ত করবে না কেন? আমাদের দোষে করতেছে আল্লাহ। আজকের আপনাদের গ্রামে আপনাদের পাড়াতে হিফজুল কুরআনিয়া মাদ্রাসা চলে। আপনি জানেন যেখানে রাত দিন 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়, সেই এলাকা ব্যাপী আল্লাহর বড় বড় কঠিন কঠিন গজব থেকে আল্লাহ তাদের হেফাজত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের আমরা সেই কোরআনের মাহফিল থেকে আমরা কেন গাফেল হব? আমরা কেন দূরে সরে যাব? আমাদেরকে তো ভাবতে হবে যে আজকে যে ছেলেগুলো মা বাপ তাদের মহব্বত ছেড়ে দিয়ে আজকে আপনাদের দুয়ারে এসেছে কোরআন শিক্ষার জন্য, আপনাদের অর্থ খেয়ে আপনাদের শ্রমে তারা যে আজকে কোরআন হিফজ করে এখান থেকে বাড়ি চলে যাচ্ছে, এরও দাদা এরও পুরস্কার আপনাদের আল্লাহ অবশ্যই দেবে। আল্লাহ বান্দা মনে রাখো, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়েছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহর বান্দা আপনি মনে রাখো, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, আয় আমার নবী আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনি আপনার উম্মতকে বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বলেন যারা ইলম শিক্ষা জানে, লেখাপড়া জানে, আর যারা ইলম শিক্ষা জানে না, আর যারা কোরআন পড়তে জানে না, যারা শিক্ষিত আর অশিক্ষিত, এই দুটো মানুষ কখনো এক হতে পারে না। যারা যে মানুষ কোরআন জানে আর যে কোরআন জানে না, এই দুটো মানুষ বলে এক না। বিশ্বাস করেন যে লেখাপড়া জানে, জেনারেল শিক্ষা হোক আর আরবিক হোক, যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষ আর যারা আক্ষরিক জ্ঞান জেনারেল শিক্ষা অর্জন করতে পারেনি, এই দুটো মানুষের যোগ্যতা কিন্তু এক নয়। আমার আব্বাদার ভাইরা আমার পর্দারান দলে মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো। আমি এই জন্য আপনাদেরকে বলতে চাই, একটা মানুষ জাহান্নামে যাবে আর একটা মানুষ জান্নাতে যাবে। একটা মানুষের জান্নাতের টিকিট পেয়ে গেল আর একটা মানুষ জাহান্নামের টিকিট পেয়ে গেল। এই দুটো মানুষ যেমন কোন মানুষের কাছে আল্লাহর কাছে এই মানুষটা এক হতে পারে না। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, যারা কোরআনের মজলিসে বসে বসে কোরআন শোনে আর যারা বাড়ি বসে বসে কোরআন শোনে, এই দুটো মানুষ কিন্তু আল্লাহ দরবারে এক হতে পারে না। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আল্লাহর নবী আমার বলেন, কোরআনের মজলিসে বসে যদি কোনো মানুষেরা কোরআন শুনতে বসে, আমি দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই মানুষটির জীবনে সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মজলিস আজকে যারা আপনারা কায়েম করেছেন, কিন্তু এই মজলিসটাতে বসতে পারে আল্লাহ জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করিয়ে দেন। বাবু আজকের কোরআন যেখানে শিক্ষা অর্জন হয়, এই আগেই বলেছি এই জায়গারও একটা ফজিলত রয়েছে। যাদের সম্পদের উপরে মাদ্রাসা রয়েছে, যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, আর এই মানুষটা যার সম্পদের উপরে মাদ্রাসা তিনি মারা গেছেন, যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত চলবে তার কবরে শুয়ে শুয়ে সদকা জারিয়া পাবে। তাহলে আমরা যারা কোরআন পড়তে পারি না, আজকের শবে বরাতের মাস, শাবান মাস, ভাই বলছিলেন শবে বরাতের মাস, দেখবেন কোরআন পড়ার জন্য ছেলেদের মেয়েদের সব হিডিং পড়ে যাবে, ঠিক না ভুল?
কিন্তু কোরআন শিখেছি আড়ার মাথায় উঠে আছে থাকে, সারা বছর কোরআন শরীফে হাত দেইনি আমি। আর সবে ব্রাদার গোনে এসেছে, এবার কোরআনটা কিছু পড়ার জন্য গিয়ে দেখি মাকুস আর উইপুকা শেষ করে ফেলেছে ভাই। তাহলে ওই কোরআন কি জান্নাতে নিয়ে যাবে? আগে আমাদের জানতে হবে কোরআন শব্দের অর্থ কি। কোরআন শব্দের অর্থ হলো প্রত্যেক দিন পঠন পাঠনের কিতাবকেই কোরআন বলা হয়। কোরআন শিখে তুলে রাখার জন্য কোরআন নয়, ওই কোরআনটা প্রত্যেক দিন পড়বেন, ওই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওই কোরআন যদি আপনি না তেলাওয়াত করেন, ওই কোরআন আপনাকে বদদোয়া করিয়ে কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহর গজবের জাহান্নাম পর্যন্ত ঠেলে দেবে ওই কোরআন। আমার আব্বাজান ভাইরা আমার মায়েরা বলেরা ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। আল্লাহর নবী আমার দোজার বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কতলো বলে আলমা মিনাল মাহদি আল্লাহ। আল্লাহর নবী আমার বলে, কতলো বলে আলমা মিনাল মাহদি আল্লাহ। তোমরা মায়ের দোল্লা থেকে শুরু করে যতদিন তোমরা কবরে জমে না যাবে ততদিন পর্যন্ত তোমরা ইলম হাসিল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার বলেন, যতদিন তুমি বয়স্ক হয়ে যাবে, যতদিন তোমার ইন্তেকালটা না হয়ে যাবে, যতদিন পর্যন্ত তুমি মৃত্যু মুখে পতিত না হবে, ততদিন পর্যন্ত কোরআনটা শিক্ষা অর্জন করো। আল্লাহর বান্দা আপনি বলে রাখুন, আপনি যদি কোরআনটা শিক্ষা অর্জন করি, আপনি যদি কবরে জমিনে যেতে পারেন, ওই কবর আপনাকে আল্লাহর দয়ায় জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের মজলিস আমাদের অবস্থা এমন হবে গেল। আমি আগেই বলেছি, আমরা যারা বসে আছি আল্লাহর সিসি ক্যামেরা, আমি যেটা বলছি রেকর্ড হচ্ছে ইউটিউবে, ওটা একটা মিডিয়া। তো বাবু, আল্লাহর যে মিডিয়াগুলো খাটানো আছে, ওখানেও কিন্তু ভিডিও ক্যামেরা হচ্ছে এই মজলিসে কে বসেছিল আর কে বসেনি। বিশ্বাস করেন? কত মানুষ রয়েছে নিজের পাড়ার দল সাথে গ্রাম বোর্ড নিয়ে ব্যস্ত, টাস নিয়ে ব্যস্ত। যদিও মনে হয় এদিকের মানুষ অনেক ভালো, আমাদের বর্ডার সাইডের কথা বলছি ভাই, তো আমাদেরকে একটু সংযত হতে হবে। আর কি রয়েছে এখানটায় যারা কোরআন পড়ে আর যারা কোরআন শিক্ষা দেয়, এদের গুরুত্ব সম্পর্কে নবী আমার কি বলেছেন? আল্লাহর মানে রাখুন, আল্লাহর নবী আমাদের ওজার বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, আমার সাহাবারা তোমরা মনে রাখো, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। আল্লাহর নবী আমাদের ওজার বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, যে মানুষটার ভিতরে কোরআনের কোন অংশ নাই, ওই মানুষটা হলো একটা উচ্ছিন্ন গিরিয়ের সমতুল্য। ধরেন এটা একটা ঘর, উচ্ছিন্ন গৃহ বলতে কি বুঝি? এটা একটা ঘর, এই ঘরের পিলার রয়েছে, ঘরে ছাদ দেওয়া হয়নি, এখানে পানি পড়ে পড়ে ঘাস জন্ম নিয়েছে, তার ভিতরে সাপ বিচ্ছু বাস করে। ভাই আপনি বলুন, এই ঘরটা কি কোন আল্লাহর দরবারে বা মানুষের কাছে কোনো মূল্য আছে? মূল্য নেই। তাই নবী বললেন, যার ভিতরে কোরআন নেই আল্লাহর দরবারে তার কোনো মূল্য নেই। আমি বলিনি, নবী বলেছেন ১৫০০ বছর আগে। আমার আব্বাজান ভাইরা, আমার বড় অন্তরাল ভাইরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো। আল্লাহর নবী আমাদের বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যে কোরআন শিখে, যে কোরআনটা শিক্ষা অর্জন করতে পেরেছে, আর যে কোরআন অপরকে শিক্ষা দেয়, দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়েছেন, ওই মানুষের মতো পৃথিবীর জমিনে সবচাইতে মর্যাদাবান। এই কথা ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী বলে গেছেন, যে কোরআনটা শিক্ষা অর্জন করে আর যে কোরআন অপরকে শিক্ষা দেয়, আল্লাহর নবী বলে সবচাইতে উত্তম ব্যক্তি এই পৃথিবীর জমিনে ওই ব্যক্তি হলো উত্তম মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনি মনে করুন, আপনার ছেলে
ছেলেটি আপনি মাদ্রাসায় দিয়েছেন, আপনার অর্থ দিয়ে আপনার টাকা পয়সা খরচ করিয়েছে, আপনার সন্তান পেটে হাফ পেটা করে ভালো মন্দ না খেয়ে কোরআনটা হেফজ করে কোরআনে হাফেজ তৈরি হলো, ওই কোরআন শরীফ শিক্ষাটা অর্জন করে ওই ছেলেটি বাড়ি চলে গেল। আপনি কিছুদিন পরে ইন্তেকাল করে গেলেন, মারা গেলেন। মারা যাওয়ার পরে যখন আপনি কবরে চলে গেলেন, ওই ছেলে যখন আপনার কবরে ধারে দাঁড়িয়ে ওই সন্তান যখন পিতা মাতার কবরের ধারে দাঁড়িয়ে যখন দোয়াটা করবে আর এতটুকুই বলবে, আল্লাহ আমার মা বাবা এই কবরের ভেতরে, আল্লাহ আমার আব্বা মায়ের রক্তবিক্তগুলো দিয়ে আজকের আমি কোরআনে হাফেজ তৈরি হয়েছি। ও রব্বুল আলামিন, আমার মা বাপ যদি কোনো অন্যায় করে থাকি, আল্লাহ আমি আপনার নগণ্য কোরআনের হাফেজ বলে দিলাম। রব্বুল আলামিন, আল্লাহ আমার মায়ের জন্য আব্বার জন্য আল্লাহ দোকানে হাত তুলে দোয়া চাই, আমার মা বাপের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুকের কুলি বিষয় যাবে, আল্লাহর নবী আমাদের জানিয়েছে, আল্লাহর নবীর কথা কখনো মিস হয়নি। আল্লাহর নবী বলেছেন বন্ধুকের কুলি মিস হবে, কিন্তু আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সন্তানের দোয়াটা মা বাপের জন্য কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, যদি বলো মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ও রব্বুল আলামিন আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, আমার মেয়েটা মাদ্রাসায় পড়ে, ও রব্বুল আলামিন এই নামাজের পাটিতে বসে বসে আমি মাকে আমি আব্বা আমার ছেলে মেয়ের জন্য দোয়া করি, আমার ছেলেটি মাদ্রাসায় কোরআনে হাফেজ হওয়ার জন্য গেছে, ও রব্বুল আলামিন আমার ছেলেটার কোরআনে হাফেজ তৈরি করি আবার করে আপনি ফিরিয়ে দিন। ও মুসলমানেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো। দয়ার নবী হাবিবুল্লাহ বিশ্ব রাসূলুল্লাহ জানিয়েছেন ওই পিতা মাতা সন্তানের জন্য যে দোয়া করেছে বন্ধুকের গোলে মিস হয়ে যাবে, কিন্তু নবীর দোয়া মিস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সেই দোয়াটা যদি আমরা করতে পারি, বিশ্বাস করেন অবশ্যই আল্লাহর তরফ থেকে ওর দাদা পুরস্কার পাওয়া যাবে। বিশ্বাস করেন, অনেকে জানেন আমাদের ওখানে একজন মানুষ আছে তো বলে, ভাই ছেলেটা মাদ্রাসায় পড়ালি হয় না, তা বলে ফকির বিদ্যে কি করতে শিখবো, ধরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন হাদিস ওর কাছে ফকিরের বিদ্যা। আজকে ভাবতে পারেন যে কোরআন পড়ে খ্রিস্টান ইহুদিরা বড় বড় বৈজ্ঞানিক তৈরি হয়েছে এই কোরআন রিসার্চ করে, এই কোরআন পড়ে তারা বড় বড় ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, কিন্তু মুসলমানরা কেন পারবে না? মুসলমান তো কোরআনটা শিখতে যায় না। মসজিদের ইমাম সাহেব যদি অল্প বয়সের হয় আর আমার ধরেন চুলদাড়ি পাক ধরেছে, আমি বিরাট অর্থশীল মানুষ, এখন যদি বলা হয় ভাই ইমাম সাহেবের কাছে সন্ধ্যাবেলা গিয়ে একটু কোরআনটা শেখেন, তা বলে আমি একটা এরকম মানুষ আর ওটুকুন বাচ্চাকে যে কোরআন শেখাটা প্রেস্টিজের ব্যাপার না। ইরাম খেড়ে আসে না নেই ভাই, বিশ্বাস করেন, ভুল আমাকে বুঝবেন না, আমি সত্য কথাটা ভেবেই নবীর হকটা আদায় করছি। বিশ্বাস করো, এই প্রেস্টিজ যদি মনে করে ওই মানুষটির জীবনে শিক্ষা হবে না। বুখারী শরীফের জেলদে আউয়ালে হাদিস পাকে রাসূল জানিয়েছেন ৬০০ মাইল পাড়ি দিয়ে নবীর কাছে এসেছেন, সেই সমস্ত সাহাবীদের চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, গায়ের চামড়াগুলো ঢেলা হয়ে গেছে, নবীর কাছে গিয়ে কোরআন শিখেছে। একবার জোরে বলে, আমাদের শিখতে বারণ কোথায়? বিশ্বাস করুন, আমাদের তো শিখতে হবে। কোরআনটা শিখে যদি আপনি কবরে জমিনে যান, কোরআনটা শিখে যদি আপনি মৃত্যুবরণ করতে পারে, আমি রব্বানি বলছি না, নবী বলেছেন, নবী বলেছে ওই কোরআন তার সুপারিশ করিয়ে আল্লাহর দয়ার জান্নাতে পাঠিয়ে দেবে। একবার জোরে বলো। ভাবতে হবে না আমাদের।
আল্লাহর নবী একটা হাদিস শুনুন, মুসলিম শরীফে এসেছে, এই হাদিসটা আবু দাউদ শরীফে রয়েছে, এই হাদিসটি তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে। কি বলেছেন? গভীর রাত, সকলেই ঘুমিয়ে পড়েছে। ভাই এই পাড়ার লোক যদি সবাই ঘুমিয়ে পড়ে আর একটা অনলি ফর একজন একটা মানুষ যদি রাস্তাতে হেঁটে যায় একদম নিস্তব্ধ বলে মনে হবে না তার কাছে? সব তো ঘুমিয়ে পড়েছে, পাখিরাও পর্যন্ত ঘুমাচ্ছে, কেউ জেগে নেই। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি কেমন করে হলেন? রাসূলুল্লাহ গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, নবী সাহাবীরাও ঘুমিয়ে পড়েছে। তো নবী পাক চিন্তা করছেন, দেখি তো এই গভীর রাতে আমার কোন সাহাবী আল্লাহর ইবাদত করছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শরীয়তে একটা জায়গায় হিংসা করা জায়েজ আছে। একবার সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ধরে নিন আমি রাতে 50 রাকাত নামাজ পড়ি আর আমার এই মাওলানা ভাই 100 রাকাত পড়ে, তাই এর পরে আমার বিরাট হিংসা। তখন মনে মনে ভাবতে দাঁড়াবো 100 পড়ে আমি 150 পড়ব। এই যে এটা হিংসা, এটা শরীয়তে বৈধ। তো ওমরের ভিতরে আবু বকরের ভিতরে বিরাট হিংসা ভাই। সে হিংসার ব্যাখ্যালিকে মুহাদ্দিসরা শেষ করতে পারেননি। তাদের মধ্যে হিংসা হলো আবু বকর সারা রাত ইবাদত করে, তার চাইতে ইবাদত আমি ওমর বেশি করব। জোরে বলে। আর আমাদের হিংসা কেন? সলিমতি একতলা আছে, কলিমতি বুঝি দাঁড়া, আমি দোতলা তো। এরা হয় না, হয় না। আজকে ভাবতে হবে না আমাদের হিংসা কিরকম জানেন? ও বড় লোক হচ্ছে তো ওর কি করি ওয়াক্ত করে শেষ করার, ধ্বংস করার ওর পিছনে লেগে গেছে বারে না ভাই। একটা ইমানদারের চরিত্র এটা নয় যে বড় লোক হচ্ছে দোয়া করেন আল্লাহ যেন ওর দ্বারা 10টা মানুষের উপকার হয় সেই তৌফিকটা দান করেন। তো গভীর রাত রাসূলুল্লাহ টুকটুক করে হাঁটতে হাঁটতে বেরিয়েছেন মদিনার রাস্তা দিয়ে। চলতে 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 হযরতে আবু বকরের উঠানের সামনে গিয়ে হাজির। এরকম জায়গায় বাড়ি আর রাস্তা এরকম জায়গায়। নবী পাক ওই উঠানের সামনে দাঁড়িয়ে দেখে আবু বকর রাতের ঘুমকে হারাম করে দিয়ে এই গভীর রাতে নামাজের পাঠিতে তাহাজ্জুদে নামাজ পড়তে দাঁড়িয়েছেন। জোরে বলে। তারা তাহাজ্জুদ পড়ছে গভীর রাতে, রাত জেগার। আমরা ঈশার নামাজ ঘুমিয়ে ঘুমিয়ে কত ওয়াক্ত যাচ্ছে। বাজার থেকে বাড়ি এসেছেন, কষ্ট হয়ে হচ্ছে, তা বলে থাক কাজা পড়তে বানি। যেরাম কাজা পড়বে বলছেন না, ওই কাজা মার দেবে আল্লাহ। কাজা মার বোঝেন? থেকে থেকে মার। পা ফেটে গেছে, তারপরের দিন আবার বের করে আবার দেখতেছি, এরা বলে কাজা মার। আর একটা মার হলো একদম টাটকা, ও তো বাসি বাসি। আমার আব্বাদের ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো। আল্লাহ নবী আমার দোজানের বাচ্চা খাইরুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গভীর রাতের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ নবী দেখতে বেরিয়েছে। আমার কোন সাহাবী আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই গভীর রাতের তাহাজ্জুদ নামাজ পড়তে দাঁড়িয়েছে। আমার কোন সাহাবী আল্লাহর সন্তুষ্ট জন্য এই গভীর রাতে তাসবিহ তেলাওয়াত কোরআন তেলাওয়াত করতে দাঁড়িয়েছে। আমার আব্বাদের ভাইরা, মায়েরা বোনেরা, আল্লাহ মাথায় কথাগুলো মাথায় রাখার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি মাত্র ওই গভীর রাতে আল্লাহর নবী দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরের দিকে লক্ষ্য করে দেখে ওই নামাজের পাটিটা বেঁধে আবু বকর ওই গভীর রাতে নামাজের পাটিটা বেঁধেছে। ওই গভীর রাতে নামাজের পাটি বেঁধে কুরআন শরীফের সূরা ফাতিহা শরীফটা শেষ করে ফেললেন। তারপরে কোরআন শরীফের সূরা রহমান শরীফটা তেলাওয়াত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা রহমান তেলাওয়াত করছে। তাফসীরকারকেরা লিখেছেন সূরা রহমান শব্দের অর্থ হলো তাজ বা মুকুট। যে আমল করবে এটা প্রত্যেকদিন একবার করে তেলাওয়াত করবে, সেই মতন জীবন তৈরি করবে। মুফাসসিররা লিখেছেন রাসূল হাদিস পাকেও বলেছেন কিয়ামতের মহাময়দানে নূরের তাজ তার মাথায় পরিয়ে দেওয়া হবে। জোরে বলুন। আর সেই কোরআন আজকে মুসলমানের আড়ার মাথায় থাকে রয়েছে। কেন? আমার আব্বাদের ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো। আমি আপনাদেরকে ভালো কথা বলার জন্য বসিনি, আল্লাহ নবীর হাদিস আপনাদেরকে শুনিয়ে যাব। আল্লাহ নবী আমার দোজার বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানার
আবু বকর যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফে সূরা রহমান তেলাওয়াত করে আল্লাহর আপনি মনে রাখুন ওই আবু বকরের কোরআন তেলাওয়াত শুনে আল্লাহর নবী সেই দিয়ে এত আল্লাহ কাদের আল্লাহর নবী চোখে পানিগুলো ঝরে রাসূলুল্লাহ দাঁড়িয়ে জব্বাগুলো যেন ভিজে যায় দয়ার নবী আমার সেই দিন চোখের পানি রাখতে পারে আল্লাহর নবীকে দেখে না বলে ও রব্বুল আলামিন আল্লাহ আমি আজকে এই গভীর রাতে এসেছিলাম আমার আবু বকরের এই কোরআন তেলাওয়াতটা শুনে আমি নবী অত্যন্ত খুশি হয়ে গেছি জোরে বলো সুবহানাল্লাহ আমার বান্দা মনে রাখো ওই গভীর রাতে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বাচ্চা ছেলের মতো বেউবো করে কাঁদে আর বলে আল্লাহ এই আবু বকর রাতের ঘুমকে হারাম করে দিয়ে কোরআন শরীফের সূরা রহমান শরীফ আজকে তেলাওয়াত করে ও রব্বুল আলামিন আল্লাহ এই রাতের ঘুমকে হারাম করে দিয়ে কোরআন শরীফে সূরা রহমান তেলাওয়াত করে ও রব্বুল আলামিন আল্লাহ এই কোরআন একদিন আল্লাহ আপনি আমার উপরে নাযিল করেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমার উপরে নাযিল কৃত কোরআন আমার সাহাবী আবু বকর তেলাওয়াত করে আল্লাহ আমার আবু বকরের ওই কোরআন তেলাওয়াতটা আমার অত্যন্ত ভালো লেগেছে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ ওই গভীর রাতে নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর নবীর মধ্যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে ও রব্বুল আলামিন আল্লাহ আমি আবু বকরের জন্য কি দোয়া করব আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা নিয়ামত ও রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা নিয়ামত আল্লাহ আপনি আমার আবু বকরকে দিয়ে দিন জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর নবী এবার আবু বকরের কোরআন তেলাওয়াতটা শুনে মনটা যেন অত্যন্ত অস্থির হয়ে গেছে আবু বকর আবার সুখের দিনে এই আবু বকর আমার দুঃখের দিনে সর্বক্ষণে আমার পাশে পাশে থাকতো আল্লাহর রাসূল আপনি মনে রাখুন আল্লাহর নবী ওয়াদো জয় বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখের মা পানিগুলো বসে বসে চোখের পানিগুলো মুছে দিয়ে আল্লাহর নবী এবার গুটি গুটি পায়ে চলতে শুরু করলেন আল্লাহর নবী চলতে চলতে এবার গিয়ে পৌঁছালেন আবু ওমরের বাড়িতে জোরে বলো সুবহানাল্লাহ আবু বকর ছিলেন নরমপন্থের মানুষ আর ওমর ছিলেন আরো তার চাইতে নরমপন্থী তাই তো নাকি আবু বকরের চাইতে ওমর বিরাট নরম ছিল নরম না গরম হাদিস শরীফে এসেছে ওমর যে রাস্তা দিয়ে যেত সেই রাস্তা দিয়ে 41 জন 40 দিন ইবলিস যেত না একটু সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে বলেন আর আমাদের মতন মহিষাবরা রাস্তাতে হেঁটে গেলে ইবলিস কত বাচ্চা হবে ইবলিস মনে মনে চিন্তা মাল বেইছে একটা বিশ্বাস করেন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ওই তাহাজ্জুদের নামাজে সূরা ফাতিহা শেষ করে কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করলেন একবার জোরে বলুন আরেকটু জোরে বলুন কোরআন শরীফের মানুষের যেমন হৃদপিণ্ড না থাকলে বাঁচে না কোরআনের হৃদপিণ্ড হলো কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ ইয়াসিন আল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম কোরআন শিখুন দেখবেন কোরআন তেলাওয়াত করবেন তৃপ্তি পাবেন সংসারে বরকত বেড়ে যাবে অভাবগ্রস্ত অনাটান সংসার আপনি করছেন কালো বুঝতে পারবেন না কেন নবী বলেছেন কোরআন পৃথিবীর জমিনটাও আপনার আমার রাস্তা দেখাতে পারে ইন্তেকালের পরও এই কোরআন আপনার কোরআনের সঙ্গে যদি মহব্বত থেকে থাকে এই কোরআন একদিন আপনাকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করিয়ে আল্লাহর দয়ার জান্নাতে পাঠিয়ে দেবে সেই কোরআনের মজলিস আজকে কেন সেই কোরআনের মজলিসগুলো ত্যাগ করে কিরামবনের পাশায় ঘামারবো কেন টাচের পাশায় ঘামারবো কেন আমরা তো মুসলমান বলে দাবিদার
বলে হারা তুই তো মুসলমান। তা বলে হ্যাঁ কেন, আমি মুসলমান গেছে, আমার বাপ 5 বার নামাজ পড়ে, জানিস আমার বাপ হজ করে এসেছে। ওরে বাবা রে, ওর বাপ হজ করে মানে গরমে গামা গায়ে রাখতে পারছে না। ভাই গরু ছাগল দেখেছেন, গরু ছাগল, গরু ছাগল পেশাব করে পানি নেওয়া শরীয়তের এদের বিধান আছে নেই? তাহলে মুসলমানের ঘরে একটা ছেলে, এক হাজী সাহেবের ছেলে, সে যদি পেশাব করে পানি না না তাহলে গরু ছাগল ছাড়া আর যদি এই আওয়াজ করা হয় বলবেন কি হুজুরেরা দাওয়াত জীবনও করা যাবে এমন ভাবে এই আওয়াজ করো চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে। মরিয়মের জীবনী ধরো, ইউসুফ জুলাইখার জীবনী ধরো, তে দোষের কথা কোন বলবে কে? আমার আব্বাল বাইরা, আমার মায়েরা বোনেরা, আমার বলার উদ্দেশ্য ওটা ছিল না, আমি শুধু বলতে বলতে দূর পর্যন্ত চলে এসেছি। আল্লাহ নবী আমার দোজার বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গভীর রাতের ওমরে ওঠানের সামনে চলে গেলেন, আঙ্গিনার সামনে যখন চলে গেলেন, কে লক্ষ্য করে দেখতে পেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু খুবই জড়সড় হয়ে নম্রতার সঙ্গে তাহরিমা বেদে সূরা ফাতিহা শেষ করে ফেললেন। তারপরে কোরআন শরীফের সূরা ইয়াসিন সরে তেলাওয়াত করতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন কোথা থেকে লক্ষ্য করে রাখতে পারেন ওমরের ওই কোরআন তেলাওয়াতটা, ওই ওমর কোরআন তেলাওয়াত করতে গভীর রাতে আল্লাহর নবী আবার ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী ওমরের কোরআন তেলাওয়াত শুনে আর বাচ্চা ছেলের মতো আবার ডগরে কেঁদে ওঠে। নবী আবার কান্না রাখতে পারে না, নবী আবার কান্না চোখের পানি বন্ধ করতে পারে না। আল্লাহ নবী চোখের পানিটা ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, ও বাবা, এই ওমর একদিন আমার মাথা গলা কাটার জন্য 101টা উটের লোভে, 101টা উটের লোভে খোলা তরবারি নিয়ে এই ওমর একদিন আমাকে মারার জন্য মাথার করার জন্য এসেছিল। ও রব্বুল আলামিন, আমি রাসূলুল্লাহ আমার আদর্শগুলো দেখে ওমর শহীদের মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ এই সেই ওমর আমাকে মারার জন্য, আমাকে মার্ডার করার জন্য, আমাকে খুন করার জন্য এই ওমর একদিন আমার বাড়ি এসেছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আল্লাহ আপনার কাছে দোয়া করেছিলাম, তাই ওমর মুসলমান হয়েছিল। আজকের সেই ওমর আপনাকে সন্তুষ্ট করার জন্য এই গভীর রাতের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে। বাবা ও রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে ওমরের কোরআন তেলাওয়াত শুনে আমি নবী আমার আত্মা ঠান্ডা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওমর অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেনি, বিশ্বাস করুন অন্যায়ের সঙ্গে কখনো ওমর আপোষ করেনি, সেই ওমর কোরআন তেলাওয়াত করতে সরে আসেন নামাজের ভিতরে, আর দুই চোখ দিয়ে টপ 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 করে ওমরের পানিটা গড়িয়ে পড়ছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই ওমর নামাজ পড়ছে আর ভেউ ভেউ করে কাঁদছে, আর নবী দূর থেকে দাঁড়িয়ে নবীও কাঁদছে, আর দোকান হাত আল্লাহর কাছে উঠালেন। আল্লাহ এই সেই ওমর, আপনার করুণার দৃষ্টি দিয়ে একবার দেখুন, যে ওমর তাহাজ্জুদের নামাজ আপনাকে সন্তুষ্ট করার জন্য তাহাজ্জুদের নামাজে কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। ওমর আব্বাল বাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো। এই হাদিস থেকে আমরা অনেক অনেকগুলো শিক্ষা পেতে পারবো। আল্লাহর বন্দা আপনি মনে রাখুন, ওই সময়তে দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গভীর রাতে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ওই গভীর রাতে আল্লাহর নবী আমার দোকান হাত আল্লাহর কাছে ওঠালেন আর বললেন, ও রব্বুল আলামিন,
আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, এই গভীর রাত্রে দোকান হাত তুলে আমি নবী বলছি মাবুদ, যে ওমর একদিন আমার বেউজ্জতি করার জন্য এসেছিল, আজকের সেই ওমর আপনাকে সন্তুষ্ট করার জন্য এই গভীর রাত্রে কোরআন শরীফ তেলাওয়াত করে নামাজের ভিতরে আমার মাবুদ গো, এই গভীর রাত্রে আমি দিনের নবী বলে দিলাম, এই গভীর রাত্রে দোয়াটা কবুল করুন আল্লাহ। পৃথিবীর যে প্রত্যেকটা নিয়ামত আপনি বাকি রেখেছেন ও রব্বুল আলামিন, ওই পৃথিবীর প্রত্যেকটা নিয়ামত আল্লাহ পেয়েছি আমার ওমরকে আপনি দিয়ে দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়তে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানিগুলো মুছে মুছে আল্লাহ নবী চলতে শুরু করলেন, চোখের পানিগুলো মুছে দিয়ে রাসূলুল্লাহ এবার মসজিদ নববীতে চলে গেলেন। এখনো তো ফজরের নামাজের সময় হয়নি, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মসজিদ নববীতে চলে গেলেন, শুকরিয়ার 2 রাকাত নামাজ আদায় করে নিলেন, শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে এবার দোকান হাত আল্লাহর কাছে উঠিয়েছেন, আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ, আমি দিনের নবী যখন ইন্তেকাল করে কবরে যাবে চলে যাব, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী আপনাকে বলি আমি যখন ইন্তেকাল করে কবরে জমিয়ে চলে যাব আল্লাহ, আমার গোলাকার উম্মতিরা তারা কার সমতুল্য গোলা করবে, ও রব্বুল আলামিন আমার গোলাকার উম্মতেরা তারা কার সমতুল্য গোলা করে ফেলবে আল্লাহ। আমি দিনের নবী বলে দিলাম আমার গুনাহগার উম্মতের জীবনের গুনাহগুলোকে আল্লাহ আপনি maaf করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দোয়া মিস নেই, এই জন্য নবী ইন্তেকালের সময়ও এই উম্মতের জন্য কেঁদেছেন, হাসরের মাঠেও নবী আপনার আমার জন্য কাঁদবেন। কেন? শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে। ইন্তেকালের সময় রাসূলুল্লাহ নিজের জামাতা সন্তান সন্ততি কারোর পাড়া প্রতিবেশী কারোর রাখেনি, শুধু বলেছিলেন যে ভাই আজরাইল আমি তো চলে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মতির উপায় কি হবে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী, সেই মায়ের নবী, রহমতের নবী, কিন্তু সেই নবীর আদর্শগুলো আমরা কটা মানুষ মানতে পারলাম? আমার আব্বাল ভাইরা, আমার মায়েরা বোনেরা, আল্লাহ মাথায় কথাগুলো মাথায় রাখো, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদ নববীতে যখন দোয়া করেছেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু চাইতে কালো, দেখতে ভালো না, দেখতে ভালো না, কালো হাবশা দেশের মানুষ বিলাল, কিন্তু বিলালের এত সম্মান আল্লাহ দিয়েছেন, এই বিলাল মসজিদে নবীর মাঠে এই বিলাল গিয়ে নবীর পিছনে হাত উঠালেন, যখন নবীর দোয়া শেষ হয়ে গেল হযরত বিলাল ওই সময় আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ফজরের নামাজের সময় হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এবার কি একটু আমি আযান দিতে পারি? আল্লাহ নবী বললেন বিলাল ও বিলাল, তোমার আযানের জন্য আমার হাজার হাজার সাহাবীরা তারা বাড়িতে অপেক্ষা করছে, ও বিলাল তুমি আযান শুরু করে দাও, দেখবে সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে মসজিদ নববীটা ভরে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মসজিদ সাহেব আযান দিয়ে মসজিদে বড়ি বড়ি ঝিমোয়, ঠিক না বল? কেন লোক কখন আসবে তাই, আর ইমাম সাহেব ঝিমোচ্ছে মসজিদে বসে বসে, নামাজ পড়বে পড়াবে কিন্তু মুসল্লি নাই। এ কত বড় পাকা মুসলমান দেখুন, ওই গভীর রাত্রে মসজিদ সাহেব আযান শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ও আমার বান্দা বান্দিরা ঘুম থেকে ওঠো, নামাজ ভালো,
ঘুম তোমার কাছে ভালো না নামাজ ভালো, তুমি এবার উঠে নামাজ পড়তে যাও। কত বড় হারামির বাচ্চা আবার পাশ ফিরে ঘুমোচ্ছে। শয়তান বলতে ঘুমো, ওর পাশায় বাতাস দিচ্ছে, এই যা ঠান্ডা গেল বিগত দিনে। আল্লাহর নবী বললেন তোমার স্ত্রী আর তুমি ঘুমিয়ে আসো। মুসলিম শরীফের একটা হাদিস পাকে এসেছে, নবী বললেন তোমরা স্বামী স্ত্রী ঘুমিয়ে আসো, ওই গভীর রাতে ঘুমিয়ে আসো, তোমার ফজরের আযান দেওয়ার পরে তুমি নামাজের জন্য উঠে গেছো। এমন একটা পেলায় পানি নাও, 5টা আঙ্গুল দিয়ে দাও, যতটা পানি উঠবে তোমার স্ত্রীর মুখে ছেটা মারো, ঠান্ডা যেই মুখে পানি লাগবে ঘুম ভেঙে যাবে, নামাজের জন্য উঠে যাবে। একটু সুবহানাল্লাহ বলেন। আর বিগত দিনে যা ঠান্ডা পড়িছে ভাই, এই যদি বাড়ির গিন্নির ওই কনকনি ঠান্ডায় যদি গিন্নির মুখে পানির ছিটি মারা হয়, আর কম্বলের লেপের ওই গোদাপার লাথি মারবে না মারবে না? তুমি নামাজ পড়ে আমরা ঠান্ডায় কত সুন্দর আরামে ঘুমিয়ে রয়েছে, ঠান্ডা পানি দিতে আমার মুখে। নবী বললেন যত ফোঁটা পানি তোমার স্ত্রীর ওই মুখে লেগেছে, নবী বললেন ততটা নাকি তোমাদের উভয়ের আমলনামায় আল্লাহ লিখে দিয়েছেন। জোরে বলো, আরেকটু জোরে বলো। কিন্তু আমরা করি, আমি নামাজ পড়ি এই যে বেশি থেকে বাড়ির বউ ঘুমোচ্ছে, ঘুমো, এত ভালোবাসি সারাদিন কষ্ট করে ঘুমোতে কাজা করে দেবেন। আমি আগেই বলেছি বাসি মাছ এ মাছ কেউ ঠকাতে পারবে না। যে আসামি পুলিশের কাছে ধরা পড়ে না, আমি গতদিনে দর্শকের কথা বলছিলাম, আমাদের নূর ভাই ছিলেন তো। ভাই একটা কথা মনে রাখো, আসামি যখন পেদানোর পরও যখন শিকার হয় না, মারার পরেও তখন ওকে কি করা হয় জানেন? ওই আসামি শিকার করার জন্য ফ্যান সিস্টেম করা আছে, তার কোনো ডানা নেই, ওর সঙ্গে ফিতা সিস্টেম করা আছে, দুই বগলে বাঁধিয়ে সুইচ টেপার পন পন করে ঘুরতে হবে। ও তখন পিশাব করার মতন উপক্রম হবে, তখন বলে সার বন্ধ করেন, আমি শিকার করতে। আল্লাহর মার দুনিয়ার বাজ, আল্লাহর পুলিশ যা বসা আছে কবরে, তারা কিন্তু কে হাদিস ছেলে, কে বড় নেতার ছেলে, আর কে কার ছেলে কে দেখবে না। আমার আব্বাজান ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও বিলাল এই মসজিদ আযান শুরু করে দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এই মসজিদ নবী দিয়ে বারো আযানটা দেয়া শুরু করে দিলেন। আল্লাহর নবীর সাহাবীরা দৌড়াতে দৌড়াতে এই মসজিদ নবীতে চলে গেলেন। আল্লাহর নবী বলে রাখুন, ওই মসজিদ নববীতে চলে গেলেন। মুহূর্তের ভিতরে মসজিদ নববীতে ভরে গেল। আর তারপরে এবার রাসূলুল্লাহ এবার নামাজ পড়াতে শুরু করলেন। আল্লাহর নবী ওই মসজিদ নববীতে নামাজ শুরু করে দিলেন। হাজার হাজার সাহাবীরা তারা নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে শুরু করলেন। আল্লাহর নবী প্রথম রাকাতে কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন আল্লাহর নবীর সাহাবী ওমর তেলাওয়াত করছিলেন, তাই তো নাকি? ওয়াজ বলা ভুলি গেলি হবে না। নবী পাক ফজরের নামাজে সূরা ইয়াসিন ধরেছেন, যেটা ওমর তেলাওয়াত করছিলেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বা দ্বিতীয় রাকাতে কোরআন শরীফের সূরা রহমান ধরেছেন, যেটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করছিলেন। নবীর সাহাবীরা কেঁদে যারে যার নবীর মধুর সুরে কোরআন তেলাওয়াতটা শুনে নবীর সাহাবীরা আর কেউ চোখের পানি ধরে রাখতে পারে না। নামাজ শেষ হলো, নবী পাক পূর্ব দিকে ঘুরে বসে, রাসূলুল্লাহ ঘুরে বসেই মুসল্লিদের দিকে ঘুরে বসেই সাহাবীদেরকে বলছে, ও আমার সাহাবীরা, আমি নবী দোয়া করে দেব, সবাই নিজের কাজে বেরিয়ে যাবে, কেবলমাত্র আবু বকর আর ওমর তোমরা দুইজন বাবা বসে যাবে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সবাই মনে মনে চিন্তা করছে, কানাঘুষি করছে, সবাইকে আমাদের চলে যেতে বললো, আর ওমর আর আবু বকরকে বসতে বললো, ব্যাপারটা কি?
তো আবু বকর ওমর মনে মনে চিন্তা করতে না জানি নবীর সামনে গিয়ে বিয়াদবি করে ফেলেছে তার ঠিক ঠিকানা নেই, ওদের মুখগুলো একেবারে ছোট্ট হয়ে গেছে, না জানি কি একটা অন্যায় করে ফেলেছে, খুব কাচমোচো করছে। নবী দোয়া করে দিলেন, সমাপ্ত করে দিলেন। সমস্ত সাহাবীরা সব নিজের কর্মে বেরিয়ে গেলেন। ওমর আর আবু বকর দুইজন সাহাবী নবীর সামনে নামাজি হালাতে খুব আদবের সাথে বসে হযরতে আবু বকরকে ধরলেন, আবু বকর আমি গত রাতে তোমার বাড়িতে গিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কেন বললেন না, আপনি আমার বাড়ি থেকে না বসে ফিরে এলেন? বলে আবু বকর আমি গিয়েছিলাম বসার জন্য নয়, আমি গিয়ে দেখি তুমি কোরআন শরীফের সূরা রহমান শরীফ এত মধুর সুরে সুন্দর করে তেলাওয়াত করছো, কিন্তু আবু বকর আমি নবী তোমাকে বলে দিলাম সেই কোরআনটা তুমি তেলাওয়াত করছিলে একটু আস্তে আস্তে, ওই কোরআন তেলাওয়াতটা তুমি একটু জোরে পড়তে পারো না? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন না। আমার আব্বাজান ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথা গুলো মাথায় রাখুন। তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, আমি বক্তব্য আর বেশি বাড়াবো না, শুধু হাদিসের সারাংশ না বললে আপনি জড়িয়ে ফেলবেন, গুলিয়ে ফেলবেন। আল্লাহর বান্দা আপনি বলে রাখুন, আল্লাহ নবী দোজার বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে বললেন, ও আবু বকর ওই গভীর রাতে যখন তুমি কোরআন তেলাওয়াত করছিলে, ওই কোরআন তেলাওয়াতটা আস্তে তেলাওয়াত না করে ওই কোরআন তেলাওয়াতটা একটু জোরে করতে পারলে না? ওই সময়তে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আবু বকর বাচ্চা ছেলের মতো কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে কোরআনটা আমি আল্লাহকে শোনানোর জন্য ওই নামাজের ভেতরে তেলাওয়াত করছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আস্তে বললে যেমন শুনতে পারো, জোরে বললেও তেমন শুনতে পারো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন এবার মুস্কে মুস্কে এসে বলে, ও আবু বকর আমি তো তোমার সঙ্গে একটু মজা করলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরকে বলতে তুমি একটু আস্তে পড়ছো না, জোরে পড়তে পারো না? আবু বকরকে ছেড়ে দিয়ে ওমরকে বলছো, ওমর আমি যখন তোমার বাড়িতে গেলাম অনেক দূর থেকে তোমার কোরআনের আওয়াজ তেলাওয়াত আমি শুনতে পাচ্ছিলাম, ওমর তুমি কোরআনটা বিরাট জোরে পড়ছিলে, কেন একটু আস্তে পড়তে পারো না? জোরে বলেন, আর একটু জোরে বলেন। আবু বকরের সময় বললেন কোরআনটা আস্তে পড়ছিলে, জোরে পড়তে পারো না, আর ওমরের সময় বলছে কোরআনটা এত জোরে জোরে পড়ছিলে, কেন একটু আস্তে পড়া যায় না? এটাও হাদিস, ওটাও হাদিস। সমাজে গন্ডগোল কি করে হয় জানেন? এ বলছে নবী কোরআন জোরে পড়তে বলিছে, আর আরেকজন বলছে এই কোরআন নবী আস্তে পড়তে বলি, এত হাতা কাটাকাটি শুরু হয়ে গেল। তাহলে ও তো শালা বাংলা পড়া মৌলবী, তো বুঝবেটা কি? হাতা তো গড়বেই। আমার আব্বাজান ভাইরা, আমার মায়েরা বোনেরা, এই সময়টা ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু ভয় করে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মসজিদে নববীতে গেলেন, মিম্বরের উপরে দাঁড়িয়ে আপনি বলেছিলেন কোরআনটা যে যত জোরে জোরে তেলাওয়াত করবে ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত শয়তান পালিয়ে যাবে। জোরে কে একটু সুবহানাল্লাহ বলা যাবে? মসজিদে মডার্ন সাহেব যখন আযান দেয়, কুকুর তখন পাছার তলায় এই যে কুকুর কুকুর ডাকে, ঠিক না বউ? কেন ডাকে জানেন? আযান যখন দেয় শয়তান পালালে কুকুর বুঝতে পারে, তাই আযান দেওয়ার সময় ডাকে। আল্লাহর নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে ওমর এই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জন্য আমি কোরআনটা সেই দিল থেকে জোরে জোরে তেলাওয়াত করি, ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয়, কোরআনটা আমি এই জন্য জোরে জোরে তেলাওয়াত করি, আমার কোরআন তেলাওয়াত শুনে আমার বাড়ির গেলেটাও তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠে যাবে, আমার ওই জোরে জোরে কোরআন তেলাওয়াত করার জন্য আমার বাড়ির ওই ছেলেটাও তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠে
উঠে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এই কোরআন তেলাওয়াত করার কারণে আমার বাড়ির মেয়েটাও তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে যাবে। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমার এই জোরে জোরে কোরআন তেলাওয়াত করার কারণে আমার পাড়া প্রতিবেশী তারাও তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে যাবে। আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, আপনি যদি কোরআন পড়তে না পারেন, মাদ্রাসায় যোগ্য আলেম রয়েছে, যোগ্য হাফেজ সাহেব রয়েছে, তার কাছে বসে বসে ওই কোরআনটা আপনি শিক্ষাটা করে নিন। ওই কোরআন আল্লাহ জান্নাতে আপনাকে নিয়ে যাবে। আপনি মৃত্যুর আগ পর্যন্ত কোরআনটা শিখে তারপরে আপনি ইন্তেকাল করুন, তারপরে ইন্তেকাল করুন। বাবু, আমাদেরকে ভাবতে হবে, আজকের যে প্রতিষ্ঠান চলছে সেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, যে কোরআন বিশ্বের বুকে যত ধর্ম গ্রন্থ রয়েছে সবার মধ্যে হলো আল কোরআন, কোরআনুল মাজিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কোরআনের গুরুত্ব সম্পর্কে আমি আপনাদের কাছে প্রায় মনে হয় 1.5 ঘন্টা হয়ে গেছে আপনাদের কাছে এতক্ষণ ধরে কোরআনের গুরুত্ব সম্পর্কে আমি শোনালাম। বাবু, এই কোরআন আপনাকে আপনার অর্থে যদি কোরআন শিক্ষার প্রতিষ্ঠান জিন্দা থাকে, আল্লাহর নবী বলেছেন আপনি কবরে শুয়ে থাকবেন, শুয়ে শুয়ে সদকা জারিয়া পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এক বাচ্চা ভাই সন্তানের মতো মোস্তফা 100 টাকা দিয়েছেন কোরআনের মহব্বতে, আল্লাহ যেন দান কবুল করেন। তো ভাই, আমাদেরকে কোরআনের মহব্বতে এগিয়ে আসতে হবে। তো আসুন আমরা একটু বিশ্ব নবীর দরবারে আমরা একটু সালাম করে নেই। ইয়া নবী, ভাই সবাই একটু মজলিসে আসুন, আখেরি দোয়া হবে। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আছে যারা চেয়ার ছেড়ে দিয়ে, ভাই যদি একটু মজলিসে আছেন খুব ভালো হয়, তাহলে মজলিসটা সুন্দর দেখাবে। একটু মজলিসে আসুন, মেহেরবানি করে ভেতরে আসুন, আখেরি দোয়া হবে। মজলিসটার বরকত গুরুত্ব বেড়ে যাবে। তালাল বদরু আলাইনা মিন সারিয়াতিল বিদা।